দর্শক, সাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে কিছুটা বৃষ্টি হলেও গরম কিন্তু কমছে না। আর এই গরমে লোডশেডিং এর খবর পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে। সেই খবর আরও আপনাদের জানাতে চাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী প্রকাশ দাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রকাশ, দিনে কতক্ষণ করে ব্রাহ্মণবাড়িয়াতে লোডশেডিং হচ্ছে এখন? জি শরীফ, একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, সব মিলে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তাদের অবস্থা কিন্তু অনেকটা নাজেহাল। তবে গেল এক সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়া শহর কিংবা গ্রাম পর্যায়ে সমানতালে 6 থেকে 7 ঘন্টার লোডশেডিং লক্ষ্য করা গেলেও গত 2 দিন ধরে কিন্তু সেই লোডশেডিং এর পরিমাণ কিছুটা কমে এসেছে। আমরা কিন্তু গতকাল থেকে দেখছি যে আসলে শহর পর্যায়ে কিন্তু 2 থেকে 3 ঘন্টার লোডশেডিং হচ্ছে, কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এখনো 5 থেকে 6 ঘন্টার লোডশেডিং থাকছে। আপনাকে আরো একটি তথ্য দিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের অন্যতম জেলা বলা হয়ে থাকে, কারণ এখানে কিন্তু 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেখান থেকে প্রতিদিন 1100 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তারপরেও কিন্তু এখানকার যারা গ্রাহকরা রয়েছে তারা কিন্তু লোডশেডিং এর কবল থেকে রেহাই পাচ্ছেন না। ব্রাহ্মণবাড়িয়াতে বিদ্যুৎ বিতরণ বিভাগের অধীনে প্রায় 2 লক্ষ এবং পল্লী বিদ্যুতের অধীনে 5.5 লাখ গ্রাহক রয়েছে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। যাদের যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে সেখান থেকে কিন্তু 25 থেকে 30 ভাগ বিদ্যুতের সরবরাহ তারা কম পাচ্ছেন, যে কারণে কিন্তু তাদেরকে এই লোডশেডিং এর শিকার হয়ে দুর্ভোগে পোহাতে হচ্ছে। আর যেহেতু বিদ্যুৎ যাপিত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে লোডশেডিং এর ফলে যে আপনার লেখাপড়া বলেন, শিল্প কারখানা বলেন, কিংবা যে অন্যান্য যে কার্যক্রম হচ্ছে সবখানে কিন্তু এক ধরনের নেতিবাচক প্রভাব রয়েছে। এই কারণে কিন্তু গ্রাহক পর্যায়ে যেমন দুর্ভোগ রয়েছে, তেমন কিন্তু এক ধরনের ক্ষোভও রয়েছে। তবে বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন তারা মূলত যতটুকু সরবরাহ পাচ্ছেন ততটুকু কিন্তু তারা গ্রাহক পর্যায়ে দিচ্ছেন। তাদের যদি জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়ানো হয় তাহলে লোডশেডিং কিন্তু কমে আসতে পারে বলে তারা জানিয়েছেন। তো এখন বলা যেতে পারে জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়ানোর উপরে কিন্তু লোডশেডিং কমার ভবিষ্যৎ নির্ভর করছে। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন।